হ্যালো সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছে। দুপুর 2:30 থেকে আমি যখন ভিডিওটা শুরু করলাম, তার কারণটা হচ্ছে সকাল থেকে নিঃশ্বাস ফেলার টাইম পাইনি। তা কী ভিডিও করব? তো এখন আমি ঠাকুর ঘরে আছি, পুজো দিতে এসেছি। এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে স্নান টান করে একটু হালকা হলাম, পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরেও তো কাজবাজ আছে। তো সকালে যে প্রেশারটা, সেটা যাই হোক সকালে চলে গেছে, প্রেশারটাও চলে গেছে। আবার নেক্সট টাইমের প্রেশারটা আসবে। তো চলো পুজোটা দিয়ে নিই। যেহেতু শনিবার, ওই জন্য হচ্ছে একটু লাড্ডু নিয়ে আসা হয়েছে, বা মিষ্টি লাড্ডু যাই হোক নিয়ে আসা হয় শনি বৃহস্পতিবার করে। আর এই যে ফুল, তারপরে আমার যেহেতু 3টে ঠাকুর, ওই জন্য 3টে প্লেট, তো সেগুলো দেখে 4টে লাড্ডু নিয়ে এসছে। পুজো দেওয়া কমপ্লিট। তো কী কী রান্না করেছি আজকে দেখাই। শনিবার যেহেতু নিরামিষ, ওই জন্য আমাকে 14 রকমের রান্না করতে হয়। এটা হচ্ছে মিক্স সবজি ভাজা, গাজর, বিট, ফুলকপি, আলু দিয়ে। আর এটা বেগুন ভাজা, এটা আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে কী বলে পনিরের তরকারি। মাথা খারাপ হয়ে গেছে, এত প্রেশার নিতে পারছি না, পাগল হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ভেজ ডাল। এটা খেতে দারুণ লাগে। এর মধ্যে একটু পনিরও দিয়ে দিয়েছি, খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে একটু রেস্ট করছিলাম। ভাবলাম ঘুমাই, তারপর ভাবছি না, ঘুমালে তো আর উঠতে ইচ্ছা করবে না। তখন হয়ে গেল অবস্থা খারাপ। তখন রাতের রান্নাবান্নাও একদম মনে হবে যে না, থাক, দরকার নেই, শুয়েই থাকি। যেহেতু একটু ঠান্ডাও পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সেই কারণে বিছানা ছেড়ে যেন একদমই উঠতে ইচ্ছা করে না। ঘুম ভেঙে গেলে উঠতে ইচ্ছা করে না। সারারা ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি ভিডিও করছি বলে এইভাবে মাথাটা লুকিয়ে আছে। তারপরে এখন হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যাবেলায় একটু চা বানানো হলো, আর বাটার শাকা হলো। বাটার সারা হচ্ছে একটু পিনাট বাটার দিয়ে খাবে, তাই ওর মানে ব্রেডটাতে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের এখানে যে ঠান্ডা পড়েছে সেটা বলার বাইরে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই জানিও। দেখো, দুপুরে খাওয়ার পরে 2টো থালা ছিল, আর তারপরে সন্ধ্যাবেলা চাটা করা হলো, ব্যাস আরও কটা বাসন হয়ে গেল। তো ফটাফট ভাবলাম ধুয়ে নিই, শুধু শুধু রেখে লাভ নেই। তার কারণ হচ্ছে আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। আর ডাক্তারের কাছে যেতে হবে তার কারণ আমার দাঁতের ওই যে একটা তার বলছি ক্লিপ খুলে গেছে, সেটা দেখিয়েছিলাম হয়তো তোমাদেরকে। যাই হোক, ওটাকে ঠিক করার জন্য ইচ্ছা করছে আবার গিয়ে কম্বলের মধ্যে ঢুকে যায়, বেরোতেই ইচ্ছা করছে না। তারপরে 3-4খানা মানে গায়ের ওপর চাপাতে হবে, সারাকে রেডি করাতে হবে, ওরও 3-4খানা চাপাতে হবে। ব্যাস, কী আর বলবো। এই সবগুলো করতে গেলে মনে হয় থাক, এই ঠান্ডার মধ্যে আর বেরোবো না। শীতকালে দেখবি দুপুরের দিকে বেরোতে বেশ ভালো লাগে। তো এখন বাজে 8:45, এখন যাব হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে। আর এই যে দেখাতে যাচ্ছে, এইটা দেখো একদম সরে গেছে, আঠাটা খুলে গেছে। যাই হোক, এটার জন্য যেতে হচ্ছে। আর এত রাতেও যেতে হচ্ছে, তার কারণটা উনি ভীষণ ব্যস্ত থাকে, প্রচুর পেশেন্ট থাকে। তো ওই জন্য কালকেও বলছিল কাকু, মানে যে আর কি কী বলে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তো উনি কালকে যেতে বলছিল। তো আমি বললাম কালকে আমি একটু ব্যস্ত থাকবো, একটু না, ভালো ব্যস্ত থাকবো, কালকে বাড়িতেই থাকবো না। তো ওই জন্য আজকে আমাকে যত রাতই হোক, আজকে এটা আমাকে ঠিক করে দাও। আগের সপ্তাহে খুলেছে, তো আগের সপ্তাহেও যেতে পারিনি সময়ের জন্য, আর এই সপ্তাহে যেতেই হবে। তো চলো ফটাফট রেডি হয়নি, 8টার সময় যেতে বলেছে। তো বাইরে হচ্ছে প্রচুর ঠান্ডা, আরও বাইকে করে যাব, ভীষণ ঠান্ডা লাগে। ওই জন্য কী করেছি, ডাবল সেট পরে নিয়েছি। ভিতরে উলি কোটের যে এনারগুলো হয়, মোটা মানে পাতলা কিন্তু গরম হয়, তো ওগুলো পরে নিয়েছি, না হলে ঠান্ডা একদম জমে যাব। কারণ টুপি টুপি সব নিয়েছি, এমনকি এটাও নিয়েছি যাতে গলাটা একটুও যেন ফাঁকা। কেন বিষয়ে বলছিল তোমাকে জানি 10:15 আসলাম এইমাত্র বাড়িতে। আর এসে ফ্রেশ নিয়ে সারাকে খাওয়াবো। আর এই যে এটা ঠিক করে দিয়েছে। সামনের সপ্তাহে আমার ডেট, মানে দুই সাইডে একটা গার্ডার টাইপের আমি দেখেছিলাম, যেটা হিলতে দুই সাইডে লাগাতে হবে। তো সেটা হচ্ছে বললাম একটু কটা দিন পরে লাগাবো, কারণ আমার একটা জায়গায় যাওয়ার আছে, ওই জন্য ওইটাতে আবার ব্যথা হবে কদিন, কারণ আমি ভিডিওতে দেখেছিলাম।
তুমি কি করবা? সারা আসো, এর যে এত গরম, আমরা ঠান্ডায় কেঁপে কেঁপে পাগল হয়ে যায়, আর এ খালি গরমে আমার ড্রেস খুলে দাও। সারা আসো, চলে আসো, ভাত খেতে হবে, আসো। ওখানে বসে না যেখানে সেখানে। সারাকে এখন ভাত খাওয়াচ্ছি, তারপরে আমরা খাবো, তাই তো মহারানী? সবার বাচ্চা দিন দিন বড় হয়, আর আমার বাচ্চা দিন দিন ছোট হচ্ছে। হাঁটতে পারে না, মাঝে মাঝে বলে কথা বলতে পারে না। ও ঠিক করে বস, ঠিক করে বস, পড়বি পড়বি, বস ঠিক করে। ও সারা ঠিক করে বসো, না না না, এটা লেগে যাবে গায়ে। ঠিক করে বসো, সোজা হয়ে বসো, বসো। টাকা কি দেখছিস? কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? কি দিয়ে ভাত খাচ্ছ বলো তো? চিকেন? এটা চিকেন? এটা চিকেন? এটা কি? কি এটা? বলো পনির। পনির? কথা হয়, ভুলভাল কথা বলে। এই দেখো আবার কত জামা কাপড় খাটের ওপরে রয়েছে, এগুলোকে আবার ভাঁজ করে জিনিস জায়গায় রাখতে হবে। তারপরে আবার হচ্ছে কালকে সকালবেলা বেরোবো, বাগুইহাটি যাব। তো তার জন্য জামা কাপড় বার করতে হবে, ব্যাগ গোছাতে হবে। 2 দিনের জন্য যাব, কিন্তু তাও এই শীতের জন্য তো জামা কাপড় লাগবেই। আর আমার কত মোটা লাগছে, কারণ হচ্ছে 2-3খানা পরে আছি যে, এই জন্য। প্যান্টও 2টো পরে আছি, বাইরে ভীষণ ঠান্ডা, একদম থরথর করে কাঁপতে কাঁপতে গেছি, থরথর করে কাঁপতে কাঁপতে এসছি। তো এখানে সব কালকে যা যা পরবো বার করে রেখেছি। দেখো শীতকাল বলে এতগুলো 3জনের লাগছে, গরমকালে হলে একটা একটা 3টে, মানে হয়তো এই 3টে জিনিস লাগতো, আর এই যে এতগুলো এক্সট্রা। আর এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু 1 রাত থাকবো, ওই জন্য এই ব্যাগটার মধ্যে যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। আর এখন বাজে কটা দেখে নিই তো, 11:35, 11:30 বাজে না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।